আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে আজ এমন একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি দেখে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা লেজের মাছ বা মাথার মাছ খেতে চায় না। আমার ঘরে আমার মেয়েরা কাটার ভয়ে লেজের মাছ মাথা একদমই খেতে চায় না। তো আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আমি লেজের মাছ ওদের ভেজে এটা দিয়ে মাছের টিকা বা বড়া বানিয়ে খাওয়াবো। তো আমি যেমন ভাবনা তেমন কাজ। আমি মাছের মাথা দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সাথে লেজ দুটো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এপিট ওপিট করে আর মাখিয়ে নেওয়ার পর আমি গরম তেলে ভেজে নেব। যাদের বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতে চায় না, তাদের উপকারে আসবে আমার রেসিপিটি। তো আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। এটাকে না ভেজে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলেও হবে। তো আমি মাছের লেজ দুটো কাটা ছাড়িয়ে নিলাম। আর কাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি বেসন আর আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে শুধু বেসনও নিতে পারেন, আতপ চালের গুঁড়াটা বাদ দিলেও হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া কালার আসার জন্য, আর সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম একটু সরিষার তেল। যে কোনো পাকোড়া বানানোর সময় যদি একটু তেল দিয়ে মাখানো হয়, তাহলে ভাজার সময় তেলটা কম চুষে নেয়। তো সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমার ডোটা ঝুরঝুর হয়েছে, ডো হয়নি। তো না হয় আমি এখানে পানি দিইনি, একটা ডিম দিয়ে দিলাম। আমি এখানে পানি ব্যবহার করব না, ডিম দিয়ে মেখে নেব। তো আমার মাছের টিকা বানানোর জন্য ডো তৈরি হয়ে গেল। ডো তৈরি হওয়ার পর আমি এটাকে বড়া আকারে বানিয়ে নিলাম। গরম তেলে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক করে নেবেন। সেই সঙ্গে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম। সুন্দর একটা কালার আসছে। তো আমার বড়াগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে রান্না করে নেব। এটা রান্না করে খাওয়া যায়, বা এভাবে শুকনো বড়াও খাওয়া যায়, পোলাওর সাথেও খাওয়া যায়, সাদা ভাতের সাথেও খাওয়া যায়। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো সমস্ত মশলা একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পানিটা বলক আসছে। এখন আমি এর মধ্যে মাছের মাথা ও ভেজে রাখা সেই টিকা দিয়ে দেব। টিকা বা মাছের বড়া যেটাই বলি না কেন আমরা।
একটু সময় লাগলেও কিন্তু খেতে অনেক স্বাদ হবে। বিশেষ করে বাচ্চারা যেটা পছন্দ করে, সেটা যদি কষ্টও হয় তাও কিন্তু করে শান্তি পাওয়া যায়। তো আমার রান্না শেষে আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার আসছে আমার তরকারিতে। তো বন্ধুরা, আপনারা এভাবে বাচ্চাদের বাসায় করে খাওয়াবেন। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।